বন্ধুরা, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে 12012 ট্রান্সফরমার। এটা দিয়ে এই মাইক্রো কন্ট্রোলার সেজার বোর্ডে পাওয়ার অফ করা হয়েছে। এখানে দেখুন মাইক্রো কন্ট্রোলার হিসেবে যেটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে 12F675, ঠিক আছে। 12F675 মাইক্রো কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয়েছে। এটা পুরাটাই প্রোগ্রামেবল, এটা প্রোগ্রামেবল ভিত্তি করে কাজ করে থাকে, ঠিক আছে। এখানে আপনারা মূলত 15 এম্পিয়ারের 4টি ফিউজ বক্স দেখতে পাচ্ছেন। এটা সাধারণত আপনার যে চেঞ্জিং যে লাইটগুলো আছে সেগুলোকে পাওয়ার দেওয়ার জন্য। এই যে এখানে চেজারের বাতি দেখতেছেন জ্বলতেছে, ঠিক আছে। আর এখানে দেখুন এই ভেরিয়েবলটা, এটা হচ্ছে এই ভেরিয়েবলটার সাহায্যে আমরা এর মানে প্রোগ্রামিং যে ইয়েটা আছে, মানে প্রোগ্রামটা আছে, এটার স্পিডটাকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল আপ ডাউন করতে পারবো, মানে এটার স্পিডটা বাড়া কমা করতে পারবো, ঠিক আছে। আর এখানে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ট্র্যাক, হ্যাঁ। এখানে 4টি ট্র্যাক ব্যবহার করা হয়েছে। এখানে ট্র্যাকগুলোর নাম্বার হচ্ছে BTA41। এগুলো এক একটার করে লোড ক্যাপাসিটি হচ্ছে 40 এম্পিয়ারের মতো, ঠিক আছে। এটা মূলত 4 ব্যান্ড চেঞ্জার সার্কিট, ঠিক আছে। তো এখানে ট্র্যাকের গেটে সিগন্যাল অন অফ করার জন্য এখানে 4টি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। ওই ট্রানজিস্টরের মাধ্যমে এখানে গেট সিগন্যালে মানে পাওয়ার অন অফের সিগন্যালটা দেওয়া হয়েছে। ট্র্যাকের কাজেই মূলত সিগন্যাল অনুযায়ী অন অফ হওয়া, ঠিক আছে। এখানে আপনার পিছনে টেপিং দেখতে পাচ্ছেন। এখানে টেপিং হচ্ছে মোটে 6টা, ঠিক আছে। 2টা হচ্ছে আপনার পাওয়ার ইনপুটের জন্য LN বা লাইন নিউট্রাল, আর 4টা হচ্ছে আপনার আউটপুটের জন্য, ঠিক আছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন ভিতরের সব অংশগুলো। তো এখানে দেখুন লাইট ইন্ডিকেটর 4টির গতিটাকে স্লো ফাস্ট করা হচ্ছে, এই দেখুন এই ভিআরটার মাধ্যমে বা এর ভেরিয়েবলটার মাধ্যমে, ঠিক আছে। আশা করি বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা এর গঠন প্রণালীটা বুঝতে পারছেন, ঠিক আছে। এটা কীভাবে কাজ করে যদি বুঝতে পারেন এটাই আমার সার্থকতা, ঠিক আছে বন্ধুরা। ভিডিওগুলো যদি আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, সেটা আপনার একান্তই মর্জি, ঠিক আছে। আরও যদি কোনো বিস্তারিত কিছু জানতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ এটা নিয়ে ভিডিও করার চেষ্টা করব। যে কোনো আপনারা যে কোনো বিষয়ে যদি জানতে চান এটা আপনারা কমেন্ট করতে পারেন, আমি এটা ওই বিষয় নিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে বন্ধুরা। পরিশেষে এটাই বলতে চাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি কন্টিনিউ করার জন্য। ধন্যবাদ সবাইকে।